গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আবার খেয়ে দোকানের দিকে যেতে হবে তো, না হলে আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে। এই তো গো, আমি তোমার খাবার নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আর খেয়ে তাড়াতাড়ি দোকানের দিকে যাও। হ্যাঁ গো গিন্নি, দাও, আমাকে তাড়াতাড়ি দাও। খিদের জ্বালায় পেটে ছুঁচোতে একেবারে ডন দিচ্ছে। নাও না, তোমার সামনে খাবার তো দিয়েই দিয়েছি, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। আজকে আবার দোকানে যাওয়ার আগে একবার বাজার যেতে হবে। কেন গো, আবার বাজার যেতে হবে কেন? বাড়িতে তো সবকিছুই আছে। আমাদের ভাতের হোটেলে আজ সেরকম রান্না করবার মতো মশলাপাতি আর কাঁচা সবজি নেই, তাই দোকানে যাওয়ার পথে সমস্ত কিছু কিনে নিয়ে একেবারে বাজারে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, খেয়ে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি। এই তো গো গিন্নি, আমার খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমি চললাম। তুমি একবারটি দাঁড়াও, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি তোমাকে ছাতা দিচ্ছি, ছাতা মাথায় দিয়ে তারপর দোকানে যাবে, নইলে বৃষ্টিতে ভিজলে যে শরীর খারাপ করবে। ঠিকই বলেছ গিন্নি, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, তুমি বরং ছাতাটা দাও আমাকে। এই নাও ছাতা, আর সাবধানে যেও, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, এদিক ওদিক প্রচুর পিছল। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, তুমি বাড়ির কাজ করে নাও। যাক বাবা, বাঁচা গেল। এই বৃষ্টির মধ্যেও কাঁচা সবজিগুলো অন্তত পাওয়া গেছে। যদি না পাওয়া যেত আজকে রান্না করে বিক্রি করতে পারতাম না। তাড়াতাড়ি রান্না করি, তারপর খরিদ্দার ডাকবো। আরে দীপক, আরে ও দীপক, তোর রান্না হলো? বড্ড খিদে পেয়েছে, তোর হাতের মাছ ভাজা খাবো বলে আজকে তোর দোকানে এলাম। আরে হরিহরদা যে, এসো এসো, বসো, দোকানের সামনের ছাউনিতে চেয়ারগুলো রাখা আছে, ওখানে বসো। আর আমার রান্না প্রায় শেষের দিকেই, তোমাকে এক্ষুনি আমি খেতে দিচ্ছি। তা বল দীপক, তোর এই ধান্দাটা কেমন চলছে বল, সব ঠিকঠাক আছে তো? ওই চলে যাচ্ছে যা হোক করে, বিধাতার কৃপায় আর তোমাদের আশীর্বাদে। তা কত দেরি তোর রান্না হতে? আমার যে আর সহ্য হচ্ছে না। এই তো গো হরিহরদা, আমার হই এসেছে, তোমার জন্যই খাবার বাড়ছি। হ্যাঁ, কই দে, তাড়াতাড়ি দে, বড্ড খিদে পেয়েছে। নাও হরিহরদা, তুমি খেয়ে বলো কেমন হয়েছে, আর যদি কোনো কিছুতে নুন ঝাল কম বেশি হয়ে থাকে তাহলে আমাকে বলবে। আর সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি গত 2 বছর ধরে খেয়ে আসছি, কোনো দিনও আমি তোর খাবারে কোনো ভুল ত্রুটি খুঁজে পাইনি। ঠিক আছে হরিহরদা, তুমি খাও, আর যদি কিছু লাগে বলবে। আর দীপক, আমার খাওয়া শেষ, তাহলে তোর কত টাকা হচ্ছে আমাকে বল। এই তো তোমার ভাত মাছ, মানে টোটাল হয়েছে 20 টাকা। এই নে তোর টাকা, আমি এখন আসছি, আমার অনেক কাজ আছে, তোর দোকানে এসে আবার পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি আবার এসো। হ্যাঁ, গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি গো। আর আমার তানিশামা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। তোমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর তোমার এ কি অবস্থা? তোমার কাছে ছাতা থাকা সত্ত্বেও তুমি কিভাবে ভিজে গেলে? গিন্নি আর বলো না, বাইরে যা বৃষ্টি পড়ছে এবং তার সাথে যা এলোমেলো হাওয়া দিচ্ছে, বৃষ্টির ঝাপটায় আমি ভিজে গেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা বলছি, আজকের এই বৃষ্টির দিনে তোমার ব্যবসাটা কেমন চললো? গিন্নি, খারাপ চলেনি, মোটামুটি ভালোই চলেছে, তবে শেষের দিকে কিছু খাবার বেঁচেছিল। তা তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না গো গিন্নি, আমি কিছু মনে করব না, তুমি বলো না। আসলে আমার অনেক দিনের ইচ্ছা, আমার কাছে একটা সোনার হার থাকবে। তুমি কি আমাকে একটা সোনার হার কিনে দেবে? ও আচ্ছা, এ ব্যাপার।
তা তুমি আমাকে প্রথমেই বলতে পারতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি আছে। ঠিক আছে, আর কদিন যাক, ব্যবসা থেকে আমার কিছু লাভ হোক, তারপর তোমাকে একটা সোনার হার কিনে দেব। সত্যি তুমি আমাকে সোনার হার কিনে দেবে? আমার যে বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, সত্যি আমি তোমাকে কিনে দেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, অনেক তো রাত হলো, তুমি এবার একটু বিশ্রাম নাও। কাল সকালে উঠে আবার দোকানে যাবে তো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো, শরীরটা আজকে বড্ড ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করি গিয়ে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার মেয়ের কাণ্ড দেখবে, এসো। কেন গো, কি করেছে আমার মেয়ে? দেখো না গিন্নি, বাইরে এত বৃষ্টি পড়ছে, আর তোমার মেয়ে বলছে কিনা আমি আজকে স্কুলে যাব। যত বলছি যে আজকে স্কুলে যেতে হবে না, পরে যখন বৃষ্টি থামবে তখন স্কুলে যাব, সে আর হবে না, এক্ষুনি যাবে। মা, আমি আজকে স্কুলে যাব। আমি কালকে স্কুলে যাইনি, আর আজকে স্কুলে না গেলে আমি স্কুলের পড়ায় অনেকখানি পিছিয়ে পড়ব। তখন আর আমি আগের পড়াগুলো বুঝতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও না। না রে মা, তোকে আর স্কুলে যেতে হবে না। দেখছিস না বাইরে এত বৃষ্টি পড়ছে, আর তোর বাবাও তো তোকে যেতে বারণ করেছে। তুই বরং বাড়িতেই পড়তে বস। মা, তাহলে যদি কালকে বৃষ্টি পড়ে, তাহলে কালকেও আমাকে স্কুলে যেতে দেবে না? দেখো, আমি এই মেয়ের সঙ্গে কথায় আর পারছি না, তুমি ওকে স্কুলে দিয়ে আসো। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি ঘরের কোণ থেকে দুটো ছাতা দাও, আমি মেয়েকে স্কুলে দিয়ে আসছি। কি মজা, কি মজা, আমি স্কুলে যাব। অত খুশি হওয়ার কিছু নেই। বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ করে, তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তখন যদি আমাকে বলিস যে মা বড্ড মাথা ব্যথা করছে, টিপে দাও, তখন কিন্তু আমি পারবো না। এই নাও, ছাতাটা নাও, আর ওকে একটুও জলে ভিজতে দেবে না, আর সাবধানে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে আমরা আসছি। আরে এ কি দেখছি আমি, আমার দোকানের সামনে এত বড়, এটা কিসের দোকান হচ্ছে? কি গো দীপক, তোমার তো ব্যবসা ভালোই চলছে, কিন্তু তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? না গো, সেরকম কিছু নয়। আসলে আমার দোকানের সামনে এটা কার দোকান হচ্ছে ঠিক বুঝতে পারছি না, সেই জন্য একটু চিন্তাতে আছি। আরে এ নিয়ে তুমি চিন্তায় আছো? এটাই তো শুভেন্দুদার দোকান হচ্ছে। কি, শুভেন্দুদার দোকান হচ্ছে? হ্যাঁ গো, শুভেন্দুদার দোকান হচ্ছে। আর এতে অবাক হওয়ার কি আছে? গ্রামের তো সবাই, মানে সব লোকই জানে যে শুভেন্দুদা একটা নতুন দোকান খুলতে চলেছে। তাহলে তো আমি জানি না। তা নন্দদুলাল, শুভেন্দুদা কিসের দোকান খুলছে সেটা জানো কি? হ্যাঁ গো জানি তো, তোমার মতন একটা বড় ভাতের হোটেল খুলছে শুভেন্দু। তাহলে কি গরিবের দোকান উঠে যাবে? সবাই বড় লোকের দোকানে খাবার জন্য যাবে? না গো দীপকদা, তুমি দেখবে ওনার দোকানে কেউ যাবে না। তোমার দোকান থেকে আগে যারা খাবার খেয়েছে তারা জানে যে তোমার হাতে রান্না কি সুস্বাদু। হ্যাঁ গো নন্দদুলাল, তাই যেন হয়। আমি ভগবানের কাছে তাই প্রার্থনা করি, ওপরওয়ালা যেন আমাকে দেখেন। ঠিক আছে রে দীপক, আমি এখন আসছি। ঠিক আছে নন্দদুলাল, তুমি যাও। কি গো, আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে ফিরে এলেছে? সমস্ত খাবার বিক্রি হয়ে গেছে নাকি? তাহলে এবার তো দেখছি পরের দিন থেকে আরো বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে। আর বেশি বেশি করে খাবার তৈরি করতে হবে না তোমাকে গিন্নি, এবার হয়তো আমাদের সব শেষ হয়ে যাবে। কেন গো, তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। জানো গিন্নি, আজকে দোকানে গিয়ে দেখি আমার দোকানের সামনে একটা নতুন দোকান তৈরি হচ্ছে। তারপর আমার দোকানের সামনে দিয়ে নন্দদুলাল যায়, তাকে জিজ্ঞাসা করে জানতে পারি আর কদিনের মধ্যে আমাদের গ্রামের ধনী ব্যক্তি শুভেন্দুদা তার নতুন দোকান খুলবে। সে কি গো, তাহলে তো আমাদের দোকানে আর ভিড় হবে না।
এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমাদের এই গরিবের সংসারে একটা মাত্রই টাকা উপার্জন করবার পথ ছিল ভাতের হোটেল। এখন হয়তো সেই ভাতের হোটেল থেকেও আর উপার্জন করতে পারবো না। হে ভগবান, তুমি আমাদের দেখো, আমরা লোকের কি ক্ষতি করেছি যে আমাদের এমন দুর্দশায় পড়তে হচ্ছে। আমার